হ্যালো গাইস, আমি সোমনাথ ঘোষ। ওয়েলকাম টু মাই চ্যানেল এসডি টিউটোরিয়াল গাইড। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আরো ভিডিও আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একটি সিরিয়াস বিষয় নিয়ে, যে বিষয়টি আজকে প্রায়শই আমাদের প্রত্যেকের সাথে ঘটে থাকে। বিষয়টি কি? বিষয়টি হলো যে আজকাল আমরা বিভিন্ন বিষয় নিয়ে যখন ফেসবুকে কোনো পোস্ট করতে থাকি বা যখন ফেসবুকের বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি, তখন দেখা যায় যে অপোনেন্ট সাইড থেকে বিভিন্নভাবে প্রোফাইলের রিপোর্ট আসতে থাকে। আর এই রিপোর্ট আসার ফলে কি হয়, প্রোফাইলটা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর জন্য আমরা বন্ধুদেরকে বলে থাকি কি, পোক করুন, কমেন্ট করুন, যাতে প্রোফাইলটা বাঁচে। কিন্তু অ্যাকচুয়াল এর পিছনে যে রিজনটা হচ্ছে সেটা যে ফেসবুক যখন দেখে যে আপনার প্রোফাইলে কেউ বেশি রিপোর্ট করছে বা কোনো কিছু করছে, তখন ফেসবুক যে ভায়োলেশন হিসেবে বিষয়টাকে নিয়ে নেয়। ফেসবুকে সেই ধরনের কোনো পোস্ট বা কমেন্ট যদিও বা ফেসবুকের কাছে প্রুফ হিসেবে নাও যায়, তবুও 100 থেকে 200 জন যদি আপনার প্রোফাইলে রিপোর্ট করে, আপনার প্রোফাইলটা উড়ে যেতে বাধ্য হয়। এই প্রোফাইলকে বাঁচানো বা কিভাবে এই প্রোফাইলকে বাঁচানো যেতে পারে বা রিপোর্টের হাত থেকে নিজেদের প্রোফাইলকে রক্ষা করা যেতে পারে, এই নিয়েই আজকে আমার টিউটোরিয়ালটি হতে চলেছে। তো এই টিউটোরিয়ালটি আজকে মন দিয়ে দেখুন, বহুতই নলেজেবল হতে চলেছে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। প্রতিটি মিনিটই খুব গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজেদের প্রোফাইলটাকে সিকিউর করতে হবে এবং প্রোফাইলটাকে রিপোর্টের হাত থেকে বাঁচানো যেতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আর একবার আমি বলতে চাইবো যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেকে দেখতে পাচ্ছি এই চ্যানেলটিকে দেখছেন এবং এর ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। জানি না কি সমস্যা আছে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করব আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে উৎসাহিত করতে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে নাম্বার ওয়ান স্টেপ আমি আলোচনা করব, কিন্তু তার আগে বলে রাখি যে প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এর বেল আইকনটি ক্লিক করবেন যাতে আরও উৎসাহ পাই এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বা নলেজেবল ভিডিও তৈরি করতে পারি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। আজকে ভিডিওটি শুরু করার সাথে সাথে আমি আপনাদের বলবো যে আপনারা সবাই এই মুহূর্তে যারা আছেন নিশ্চিতভাবে ফেসবুক ইউজকারী বেশি। সো বন্ধুরা, ফেসবুকে নিজেদের অ্যাকাউন্টটাকে সিকিউর রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটি স্ট্রং পাসওয়ার্ড সেখানে লাগিয়ে রাখা, এবং স্ট্রং পাসওয়ার্ডটি মাস্ট হতে হবে। আপনার একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, আপনার সেখানে কিছু নাম্বার থাকবে এবং ওয়ার্ডস, অর্থাৎ মিক্সড পাসওয়ার্ড। এই মিক্সড পাসওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে আপনার প্রোফাইলটা অনেকটা সুরক্ষিত থাকে। তো এই মিক্সড পাসওয়ার্ড ইউজ করে আপনি আপনার প্রোফাইলটাকে সিকিউর রাখেন। তবে তার মানে এই নয় যে এই মিক্সড পাসওয়ার্ড আপনাকে আপনার প্রোফাইলে রিপোর্ট পড়ার হাত থেকে বাঁচাতে পারে। অর্থাৎ এর পরের স্টেপগুলোতে আমি বলতে চলেছি আরও কিছু ইনফরমেশন, আপনারা দেখতে থাকুন। এই জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। নাম্বার টু কি? ফেসবুকে রিকভারি হিসাবে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টটাকে রিকভারির জন্য আমরা কিছু আমাদের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সেখানে অ্যাড করব, যেটা আপনারা সবাই করে থাকেন। আপনারা একটা অপেক্ষা 2-3টে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের প্রোফাইলকে সিকিউর করতে পারেন। অর্থাৎ একটি ইমেল অ্যাড্রেস যদি হ্যাক হয়ে যায়, অপরটি হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ সেই ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি আপনার প্রোফাইলটি বাঁচাতে পারেন। শুধু এই নয়, ইমেল অ্যাড্রেস কি আপনাকে রিপোর্টের হাত থেকে বাঁচাবে? না। তাহলে রিপোর্ট পড়ার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে, সেই মেজর পয়েন্টস আমি এরপরে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তো বন্ধুরা, স্টেপ নাম্বার 3 যে পয়েন্টে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে আপনার রিকভারি অপশানে, অর্থাৎ সিকিউর অপশানে গিয়ে আপনি একটি কাজ করবেন, যেটি হচ্ছে আপনার কিছু বন্ধুদের সেখানে অ্যাড করে রেখে দেবেন, যারা আপনার প্রোফাইলে রিপোর্ট করলে বা আপনার ফেসবুক প্রোফাইল নিয়ে যদি কোনো উল্টোপাল্টা কিছু হয় বা কোনো ছেড়ছাড় হয়, সেক্ষেত্রে তারা আপনাকে ওই সময়ে বাঁচাতে পারে। অর্থাৎ রিকভারি অপশানে গেলে আপনাকে শো করতে পারে না, শো মাস্ট করবে যে আপনার যে ফ্রেন্ড লিস্ট থেকে কিছু বন্ধুকে এখানে আপনি অ্যাড করে রেখেছিলেন, তাদের সাহায্য নিতে চান, তখন আপনি সেখানে ইয়েস করলে সেই বন্ধুগুলোর কাছে একটা কোড ফেসবুক
কোম্পানির তরফ থেকে পাঠানো হয়, সেই কোডটা আপনি প্রডিউস করলে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে সুবিধা হয়। তো এই ফ্রেন্ডস অ্যাড করার মাধ্যমে কি আপনার প্রোফাইলটিকে আপনি বাঁচাতে পারবেন প্রপারলি রিপোর্টের হাত থেকে? না। আজকের আলোচনার আসল টপিক হলো কি, রিপোর্টের হাত থেকে কিভাবে বাঁচবো। এটা গেল স্টেপ 3। স্টেপ 4, তো এবার আমি আলোচনা করবো স্টেপ 4 নিয়ে। চেষ্টা করবেন সবসময় বিভিন্ন বিতর্কমূলক পোস্ট থেকে নিজেকে দূরে রাখার, বা যেখানে দেখবেন কোনো কিছু নিয়ে কাদা ছোড়াছুড়ি চলছে সেখান থেকে নিজের প্রোফাইলটাকে সুরক্ষিত রাখতে চাইলে আপনি ডিস্টেন্স মেনটেন করবেন। আর যদি আপনি মনে করেন আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুকে আসার উদ্দেশ্যটাই হলো এই ধরনের কাজে বা কর্মে লিপ্ত হওয়া, তাহলে আপনার প্রোফাইল রিপোর্টের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর রিপোর্টের হাত থেকে যদি আপনি বেঁচে যান, পরবর্তী ক্ষেত্রে আপনার রিপোর্ট খাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনি যদি ফেসবুকটাকে গঠনমূলক দিক হিসেবে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। এবার আমি যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো যে হয়তো আপনি ভুলবশত এরকম কোনো বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট পোস্ট হচ্ছে আপনার প্রোফাইলের এগেনস্টে এবং আপনার প্রোফাইল লিঙ্ক দিয়ে সবাইকে বলা হচ্ছে যে আপনাকে রিপোর্ট করতে, যাতে আপনার প্রোফাইলটাকে ফেসবুক সার্ভার থেকে উড়িয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার একমাত্র করণীয় বিষয় এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনারা ভালো করে এই পয়েন্টটাকে শুনুন। যখনই দেখবেন এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছে, তখন আপনারা কি করবেন? তখনই আপনারা তৎক্ষণাৎ আপনাদের ফেসবুক প্রোফাইলে যাবেন এবং সেটিংসে গিয়ে সঙ্গে সঙ্গে আপনারা ফেসবুক প্রোফাইলটাকে টেম্পোরারিলি কি করবেন? সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, যেটাকে বলা হয় টেম্পোরারিলি ডিঅ্যাক্টিভেশন। এটা কিন্তু পার্মানেন্ট ডিঅ্যাক্টিভেশন নয়। আপনি চাইলে একদিন, 1 মাস, 2 মাস, 3 মাস পরে আবার আপনার প্রোফাইলে ফেরত আসতে পারেন। অর্থাৎ আপনি যদি এই কাজটা করেন, তাহলে আপনার ওই প্রোফাইলের লিঙ্ক দিয়ে কেউ কখনো আপনার প্রোফাইলটাকে খুঁজে পাবে না। আর প্রোফাইল যদি খুঁজে না পায়, তাহলে রিপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ রিপোর্টের হাত থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আপনাকে এইটাই করতে হবে। এবং যখন দেখলেন 5 থেকে 6 দিন পরে সবকিছু স্থিমিত হয়ে গেছে, সবকিছু স্থিতিশীল হয়ে গেছে, তখন আপনি আবার ফেরত আসলেন এবং পুনরায় আপনার সেই বিতর্কমূলক কমেন্ট বা পোস্টগুলোকে ডিলিট করতে থাকলেন এবং পুনরায় আপনি আপনার প্রোফাইলটাকে বাঁচিয়ে নিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের যা বক্তব্যের বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জুড়ে থাকুন এসজি টিউটোরিয়াল গাইডের সাথে এরকম ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। মনে রাখবেন, আমরা কিন্তু আপনাদের জন্যই, আপনাদের সচেতনতার জন্যই কাজ করে চলেছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে ফিট। Thank you.